মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন সকাল, আর এই সকালে মুখার্জি ফ্যামিলিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে ওয়েদারটা একটু ভালো আছে, গরমটা সেরকম লাগছে না। ফ্যানের বাতাসে শুয়েছিলাম, এক্ষুনি উঠলাম, এখন বাজছে 7:10। এতক্ষণে আমি উঠলাম, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে গরমটা বুঝতেই পারিনি। কিন্তু তোমরা দেখলে আমি এক গ্লাস জল ঢাললাম। এই জলটা হচ্ছে ঠান্ডা জল। যারা আমরা পুরনো বন্ধু আছো তারা সবাই জানো উষ্ণ গরম জল খাই আমি সকালবেলা উঠে, কিন্তু গরমের জন্য আর উষ্ণ গরম জল খাওয়া যাচ্ছে না। এখন ঠান্ডা জল খাচ্ছি, গরমটা কমুক, তারপরে তখন আবার উষ্ণ গরম জল আরম্ভ করে দেবো। কারণ ঠান্ডা ছিল ওই জন্য গরম জলটা খেতাম, গরম পড়ে গেছে, এখন ঠান্ডা জলটা খাওয়াই ভালো। ওয়েদারটা দেখে বেশ ভালো লাগছে। ভাবলাম যে সকাল সকাল উঠে কাজগুলো সেরে নেবো, 10টার মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিলে বেশ ভালো লাগে। কারণ যত বেলা বাড়বে তত গরম পড়বে, আর সূর্যদেবটা একদম পেতে উঠছে একদম গরম দেওয়ার জন্য, আমাদের মাথা গরম করে দেওয়ার জন্য। রোদ্রে বেড়ানো যাচ্ছে না, প্রচণ্ড অস্বস্তি, মানে এত বিরক্ত লাগছে গরমে। ওই জন্য 10টার মধ্যে রান্নাবান্নার কাজটা সেরে নিতে পারলে খুব ভালো লাগে। তাই যে দেখি কি করবো, বলছি না আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব। ও তো সকালবেলায় উঠে পড়ে চা খাওয়া হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। আমারই কিছু হয়নি, কারণ আমার উঠতে একটু দেরি হয়ে গেল। এবার আমি চা খাবো, জলটা খাবো, খেয়ে ব্রাশ করবো, করে চাটা খাবো। তারপরে তখন কাজগুলো সেরে পুজো করে তখন রান্না, মেয়েদের যে কাজ থাকে সারাদিনে, রান্নার আগেও কিছু কাজ থাকে, সেই কাজগুলো করে নেবো, করে নিয়ে তারপরে রান্না বান্না করবো। আর একটা জিনিস খুব ভালো হয়েছে, ও সবজিটা কাটছে, কি রান্না হবে আজকে জানি না। ফ্রিজে অনেক সবজি ভরা আছে, কালকের মাছটাও করা আছে, যে অনেক কটাই মাছ করা আছে, তো হয়ে যাবে আমাদের। দেখি একটা সবজি করবো, সেরকম রান্না করবো না, আম নিয়ে এসছে, টক ডালটা করবো, এরকম কিছু কিছু করবো ভেবে রেখেছি। কারণ সকাল রাত্রে শোয়ার সময় তো ভাবনা আরম্ভ হয়ে যায় যে কালকে কী রান্না হবে, কালকে কী রান্না হবে। তো আজকে দেখা যাক কী করি। জলটা তো খেয়ে নিই, খেয়ে নিয়ে চাটা খাই, ব্রাশটা করি, করে চাটা খাই, তারপর তখন আসছি তোমাদের সামনে। সকাল সকাল উঠে মানে জল খাওয়া হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এবার আমি কাজ করতে আরম্ভ করে দিয়েছি, কারণ রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না এখন বসাবো না, কাজগুলো সমস্ত করে নেব তাড়াতাড়ি। সকাল সকাল উঠে একটু মানে বসাটা এখন কম করি। আগে বসে থাকতাম, গল্প করতাম, ওই জন্য দেরি হতো। এখন কী করি বলো তো, প্রচণ্ড গরম পড়ছে, তো ওই জন্য গরমের জন্য সকালবেলা উঠে আগে তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে করে নিই, চটপট কাজগুলো করে নিয়ে তারপরে তখন রান্নাবান্না সেরে 10টার মধ্যে পুরো কাজ কমপ্লিট করে তখন বসে থাকি। আর কোনো প্রবলেম নেই, ফ্যানের তলায় বসে থাকবো, তাহলে গরমটাও কম লাগবে, শরীরটাও ঠিক থাকবে। ওই জন্য যতটা পারি সকালেই কাজটা, সমস্ত কাজ সেরে ফেলি। এদিকে আমি বাসি ঘরগুলো সব ঝাড়ু দিয়ে দিলাম। এবার এখন মানে কোনো রকমে আমি বাসিটা মেরে দিই আর কি, ঝাড়ু দিয়ে দিই। আর মাসি এসে তখন ভালো করে ঝাড়ু দেবে, মোছা দেবে, এগুলো করবে। তো আমি এগুলো করে নিই, কারণ বাসি ঘর তো রাখতে নেই, আর রান্নাঘর তো কখনোই রাখতে নেই। রান্নাঘর আমি রাত্রে কি খাওয়ার আগেও পরিষ্কার, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে রাত্রে তখন রান্নাঘরটা পরিষ্কার করে মোছা দিয়ে রাখি। তারপরে আবার ইয়েতেও তাই, সকালবেলা উঠে আগে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে তখন অন্যান্য ঘরগুলো ঝাড়ু দিই। ওপরে এখনও যাইনি আজকে, ওপরে পরে যাব। আগে নিচের কাজগুলো করে নিই, করে নিয়ে নাইটিটা কেচে পুজো করে নেব, পুজো করে রান্নাটা কমপ্লিট করব, করে তারপর ওপরে কাজগুলো করে নিয়ে তখন আমি স্নান টান করবো, এগুলো করব। তাই এইগুলো আমার নিত্যদিনের কাজ। প্রত্যেক দিনই একটু একটু করে বেসিনগুলো পরিষ্কার করে নিই। এগুলো পরিষ্কার করে প্রত্যেক দিন পরিষ্কার করলে কি হয়, অতটা পরিশ্রম করতে হয় না। একটু কসবাই দিয়ে, শ্যাম্পু দিয়ে, কি হারপিক দিয়ে, যে কোনো কিছু দিয়ে একটু দললে নিলে না এগুলো পরিষ্কার হয়ে যায়। ওই জন্য আমি প্রতিদিন পরিষ্কার করি, ওই জন্য খুব একটা পরিশ্রমের দরকার হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে চকচকে থাকে, দেখতেও ভালো লাগে। ঘর দোর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত ভালো লাগবে। একটু দেরি হয়, ওই জন্য সকাল সকাল উঠছি। সকাল সকাল উঠছি বলতে উঠতে 7টা বাজছে, কিন্তু ওই যে বললাম বসে আড্ডাটা দেওয়া হচ্ছে না, গল্পটা করছি না, মোবাইল ঘাঁটছি না, আগেই কাজে হাত দিচ্ছি। কারণ ওই যে প্রচণ্ড রোদ গরম পড়ছে, এত রোদ উঠছে, এই রোদে না বেশিক্ষণ কাজ করা যাচ্ছে না, গরম লাগছে। হ্যাঁ, তাই বলে কি সবাই ঘরে বসে আছে তা নয়, যার যেমন কাজ সে তো সেরকম করছেই, কিন্তু মানুষ অভ্যেসের দ্বার। কী বলো তো, যতটা কম করা যায় রোদ গরমে ততটাই ভালো, যতটা কম বাইরে বেরোনো যায়। যাদের উপায় নেই তাদেরকে তো বেরোতেই হবে, কাজকর্ম তো করতে হবে, অফিস কাছারি আছে, সব কিছুই আছে,
কিন্তু সবাইকে করতে হবে, সাবধানে করতে হবে। রোদ গরমটা তো ধরো কম নয়, ভালোই রোদ পড়ছে, খুব সাবধানে যাতায়াত করবে, সব কিছু প্রোটেকশন নেবে, নিয়ে যাতায়াতটা করবে। ঘন ঘন লেবু জল খাবে, তারপরে ওআরএস খাবে, এগুলো খাবে, খেয়ে খুব সাবধানে থাকবে, কারণ গরমটা সত্যি খুব প্রচণ্ড পড়ে গেছে, খুব তাড়াতাড়ি পড়ে গেছে। নিজেকে আগে সুস্থ রাখতে হবে, তারপর তো কাজকর্ম করতে হবে, কাজও যেমন করতে হবে, নিজেকে সুস্থও রাখতে হবে। তো যাই হোক, ওদিকের কাজ সেরে আমি চলে এলাম। সকালে যে চা খাওয়া হয়েছিল, এই কাপগুলো ধোয়া হয়নি, এদিককার অন্যদিকে কাজ করতে গিয়ে না এই দিকগুলো হচ্ছে না, ওই জন্য আমি এই কাপগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার কি করব, টেবিলটা পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কার করে নিয়ে আরও যে কাজগুলো আছে সেগুলো করব, কারণ টেবিলটায় যে জিনিসগুলো থাকে ওগুলো সরিয়ে দিয়ে ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিয়ে চকচকে থাকলে ভালো লাগে। আর ওই মাসি আসার আগে তখন আমি এগুলোকে পরিষ্কার করে নিই। মাসি এসে ওই যে বললাম ঘর ঝাড়ু টাড়ু দেয়, মোছা দেয়, তখন এই ময়লাগুলো নিচে পড়বে, তো অসুবিধা হবে। ওই জন্য যতটা সকালে পারি এগুলো করে নিই। আর মাসি এখন একটু সকালে আসছে, আগে 10টায় আসতো, এখন 9:30টায় আসছে, তার মানে আধ ঘন্টা সকালে আসছে ধরো। যেটুকু সকালে আসে ততই ভালো, কেননা কাজ করে যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবে, কারণ তাকেও তো রোদ লাগবে, রোদ গরম লাগবে, অতটা হেঁটে আসে আর 5 বাড়ি কাজ করে। মানুষের প্রত্যেকেরই শরীর, রক্ত মাংসের শরীর, প্রত্যেকেরই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। কাজ বললাম না, কর্ম তো করতেই হবে, মাসিকেও কাজ করতে হবে, আমাদেরকেও ঘরের মধ্যে কাজ করতে হচ্ছে, যার যেমন কর্ম সেটা করতেই হবে। এই হচ্ছে ব্যাপার, বসে থাকলে তো চলবে না। তো আমার এদিকে টেবিলটাও সাজানো হয়ে গেল। এবার দেখি আরও অনেক কাজ আছে। এই যে বোতলগুলো থাকে না, বোতলগুলো রাত্রে ভরে রাখি, ভরে রেখে সব সকালে উঠে খাই, আবার ফাঁকা হয়ে যায়, তারপরে তখন আবার ভরতে হয়। মাঝে মধ্যে রাগও হয় জানো, যে কেউ একটা বোতল মানে ভরবে না। তো পরশু দিন খুব বলাবলি করেছিলাম, বকাবকি করেছিলাম, যে আমার বর বোতলগুলো সব ভরেছিল, আজকে আর ভরেনি। ওই যেদিন বলবো সেদিনই ভরবে, অন্য দিন ভরবে না। তো ফাঁকা দেখে আমি দেখছি না, বোতলগুলো ভরে নিই। এইসব কাজগুলো যখন করলাম, এটাকেও করে দিই, করে দিয়ে তারপরে এবার নাইটিটা কাচবো, কেচে ওপরে যাব আমি করতে, ওই পুজো করে আসবো। পুজোটাও হয়ে গেলে নিশ্চিন্ত, সকাল সকাল হয়ে গেলে ফুল তুলে রাখে তো। আর এই গরমে না ফুলটা বেশিক্ষণ রেখে দিলে তখন ফুলগুলো একদম কেমন নেতিয়ে যায়, পুজো দিতে খুব খারাপ লাগে। আর এদিকে সেরকম সার্ফ আমি করবো না, কিন্তু এই পাপোশগুলো না ধুলো হয়েছে, বৃষ্টি নেই না, দিয়ে চারিদিকে ধুলো। এবার ধুলো উড়ে উড়ে কী করে যে কোথার থেকে ধুলো আসছে ঘরে, বারবার ঝাড়ু দেওয়া হয়, মোছা হয়, তাও। আর দিয়ে আমি ভাবছি এই পাপোশগুলোই যদি ধুলো থেকে থাকে, তো এগুলো থেকেও ধুলো হয়তো ঘরে থাকবে। ওই জন্য আমি যে এগুলোকে সার্ফ করে দিই, রোদ যা উঠেছে ও একদিনেই শুকিয়ে যাবে, একদিনে না শুকলে 2 দিনে শুকাবে। ছাদে যাব না, কারণ ছাদে গেলেই সেই নাচার মতো অবস্থা, পা ফেলা যাচ্ছে না, যতই তুমি চটি পরে যাও। ও ছাদে গেলে কঠিন অবস্থা, রোদের তেজ প্রচণ্ড। ওই জন্য এখন আমরা ছাদে যাওয়া একদমই বন্ধ করে দিয়েছি, যতটা পারি নিচেই সব কিছু করি। আর ওপরেই তো যাই না, ওপরে ঘরেই তো যাওয়া কমিয়ে দিয়েছি, সব সময় সবাই মিলে 3জন মিলেই নিচে থাকি। নিচে খুব আরাম, খুব ফ্যানটা চালিয়ে দিলে এত ভালো লাগে, খুবই ভালো লাগে। আর গাছপালা আছে তো আমার বাড়িতে, অনেক গাছপালা আছে, বাতাসটা দেয়, বেশ ঠান্ডা, পরিবেশটা সুন্দর। যদি ওই বাগানে গিয়ে বসি না, বাগানেও মনে হবে যেন ঘুম চলে আসবে, এরকম পরিস্থিতি। রোদ উঠছে প্রচণ্ড, কিন্তু বাগানটা আমার ঠান্ডা, আবার ঘরগুলোও বেশ ঠান্ডা, ওই যে গাছের ছায়ায়, চারিদিকে গাছ, মধ্যেখানে বাড়ি। ওই জন্য বেশ ওয়েদারটা বেশ আবহাওয়াটা আমার ঘরের ভেতরে ভালো, বাইরে গরম, কিন্তু ঘরের ভেতরে বেশ ভালো। অত এই যে প্রচণ্ড গরমটা কিন্তু আমি বুঝতে পারছি না, এই গরমেও কিন্তু বেশ ভালোই লাগছে, অতটা বুঝতে পারছি না। এই সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখছি তরকারিগুলো খুব সুন্দর করে কেটে রেখেছে, দেখেছো? এত সুন্দর করে কেটে রেখেছে প্রত্যেকটা। কালকের অবশ্য মাছ আছে আর একটা তরকারি আছে। তো এদিকে ও কি কেটে রেখেছে দেখি, ধুয়ে কেটে সুন্দর করে রেখে দিয়েছে। এই যে করলা আলু কেটে রেখেছে, এটা একটা হবে। আর এদিকে আম কেটে রেখেছে, টক ডাল হবে। আর তলায় দেখি কি আছে, এই যে আলু কেটে রেখেছে, এটা সোয়াবিন আলু হবে। ওই যে লঙ্কাগুলো দেখো, লঙ্কাগুলো গাছে ধরেছে, শুকিয়ে গেছে বলেও তুলে নিয়েছে, কুলের মতো, পাকা কুলের মতো লাগছে, পুরো পাকা কুল, দারুণ লাগছে লঙ্কাগুলো। তো এই আলুটা দিয়ে সোয়াবিন আলু করব। আর এই হবে আজকে মেনু। আর মাছটা কড়াই আছে, কালকের মাছটা করা আছে, ছেলের জন্য একটা ডিম করে দেবো, ব্যাস হয়ে যাবে। এবার আমি রান্না বসাই, কেননা আমার সকাল থেকে অনেক কাজ হলো, কাজগুলো সেরে আমি এতক্ষণে এলাম রান্না করে, 9টা 10 বাজছে। তার আগে টিফিনটা খেয়ে নেবো, কারণ টিফিনটা খাওয়া হয়নি আমার। তো চলো।
রান্নাঘরে কাজগুলো সেরে টিফিনটা খেয়ে রান্নাঘরের কাজগুলো সেরে নিই। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু দেখেছো আমার বাগানটা কি সুন্দর ছায়ার মধ্যে আছে। প্রচুর গাছ আছে আমার বাড়িতে, কারণ গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে। তাই বলছি বন্ধুরা, বাড়িতে এসি না লাগিয়ে গাছ লাগাও। গাছ লাগালে আমরা বাঁচতে পারবো, কারণ গাছ অক্সিজেন যেমন দেয় সেরকম পরিবেশকেও বাঁচিয়ে রাখে। এই প্রচণ্ড গরমে গাছ কাটার ফলেই এইসবগুলো হচ্ছে। দেশে আমাদের বৃষ্টি নেই, কিচ্ছু নেই, তাই গাছ লাগাতে হবে। বাঁচতে গেলে গাছ লাগাতে হবে। গাছই পারে আমাদেরকে বাঁচিয়ে রাখতে। তো আমার মোটামুটি কাজ হয়ে গেল। এবার আমি স্নান করব। স্নান করে তখন পরে দুটো ভাত হবে। তো এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। এই যে বাসনগুলো মাসি ধুয়ে দিয়ে গেছে, পুজোর বাসন, কালকে আবার পুজো হবে, এগুলোকে তুলে রাখি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টটা অবশ্যই করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আবার বলছি, তোমরা সবাই গাছ লাগাও। গাছ লাগালে আমরা সবাই বাঁচবো, পরিবেশটা বাঁচবে, পরিবেশটা সুস্থ থাকবে, আমরাও সুস্থ থাকবো। গাছ শুধু অক্সিজেনই দেয় না, আমাদের বাঁচতে সাহায্য করে। এত গরম, সত্যি করে প্রচণ্ড গরম, আর সহ্য হচ্ছে না। তবুও এর মধ্যে সবাইকে সুস্থ থাকতে হবে। তোমরা সব কিছু নিয়মমাফিকভাবে থাকবে, সাবধানে থাকবে, রোদ্দুর সেরকম বেরোবে না। তো রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে।